আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো এবং বলবো যে মানুষের দাঁতের মধ্যে ব্যথা হয় কেন। চলুন আমার সাথে একটু দেখে আসি মানুষের দাঁতের মধ্যে ব্যথা হয় কেন। তো চলো আমরা প্রথমে জেনে নেই যে দাঁতে ব্যথা হয় কেন। দাঁতের আসলে তিনটি অংশ, একটির নাম হচ্ছে এনামেল, আর দ্বিতীয় স্তর হচ্ছে হলুদ যে অংশ সেটা হচ্ছে ডেন্টিন, আর তৃতীয় যে স্তর আছে সেটি হচ্ছে পাল্প অর্থাৎ রগ, যেটা বাংলা ভাষায় রগ বা মজ্জা বলা হয় সেটাই। প্রথমত হচ্ছে কি, যখন এনামেলে ক্ষয় ধরে, যখন ক্যারিজ হয়, তখন ক্যারিজ হয়ে এই এনামেল ক্ষয় হয়ে যখন ডেন্টিনে চলে আসে, ক্ষয়টা যখন ডেন্টিনে চলে আসে তখন আপনার দাঁতে একটু একটু ব্যথা হতে পারে, অথবা জিনজিন শিনচিন সেটা বেড়ে যেতে পারে, অথবা দাঁতের এই যে সাইড দিয়ে এনামেল ক্ষয় হয়ে যখন ডেন্টিনে চলে আসে তখন ঝিনঝিন ঝিনঝিন অনুভূত হয়। আর যখন ডেন্টিন শেষে যখন পাল্পে চলে আসে, অর্থাৎ ওই যে লাল যেটা মজ্জা রোগ যেটা সেখানে যখন চলে আসে, পাল্পে যখন কেরিসটা চলে আসে, তখন আমরা কিছু খাবার দাবার খাইলে ঠিক পাল্পে টাচ হয়, তখন প্রচণ্ড পেইন হয় দাঁতে। সো যদি মনে করেন যে আপনার ডেন্টিন ক্ষয় হয়ে গেছে, যদি আপনি বুঝতে পারেন, আর তখন যদি এটা সাথে সাথে আপনি ফিলিং করে নেন, তাহলে ডেন্টিনটা আর ক্ষয় হলো না, তখন আপনার আর পেইন হবে না, তখন সেই ক্যারিজটা আপনি বন্ধ করে দিলেন। আর যখন এনামেল চলে আসবে তখন জিনজিন শিনশিন হয়। এনামেল অনেক সময় ফিলিং হয়, অনেক সময় হয় না। যদি ব্যথা বেড়ে যায় তাহলে এনামেলেও ফিলিং হবে না। আপনি যদি আপনার দাঁতের ফিলিং করতে চান তাহলে আপনি ডেন্টিন ক্যারিজ থাকা অবস্থায় আপনি ফিলিং করতে পারেন। সো এখানে দাঁতের ফিলিংটা হচ্ছে যে শুধু ডেন্টিনে আপনি সেটা দিতে পারবেন, ডেন্টিন ক্ষয় হলে আপনি ডেন্টিনে ফিলিংটা দিতে পারবেন। আর যদি ডেন্টিন থাকা অবস্থায় যদি আপনি ফিলিং করে দেন তাহলে আপনার দাঁতে পেইন হবে না। আর আপনার যেহেতু মারাত্মক যদি যখন পেইন শুরু হয়, তখন যেটা সরাসরি ক্যারিজটা যখন পাল্পে চলে আসে তখন আপনার মারাত্মক পেইন শুরু হবে। তখন আপনার এটা একমাত্র সমাধান হচ্ছে রুট ক্যানেল। আমি রুট ক্যানেল সম্পর্কে অন্য একদিন আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে জেনে নিলাম যে আমাদের পেইনটা কেন হয়। পেইনটা হওয়ার কারণ হচ্ছে দাঁত ক্যারিজ হয়ে, এনামেল ক্ষয় হয়ে, ডেন্টিন ক্ষয় হয়ে যখন পাল্পে ক্যারিজটা চলে আসে, ঠিক তখনই পেইন শুরু হবে। তখন সেই পেইন কিলার খাওয়ার পরও দেখবেন যে সাময়িক ভালো হয়েছেন, তারপর দেখবেন আবার পেইন কিলার বন্ধ করে দিলে আবার আপনার পেইন শুরু হবে। সো আপনাদের উচিত যখন আপনার ডেন্টিনে যখন আপনার ক্যারিজ থাকবে, ঠিক সেই সময়ে যদি আপনি আপনার এই ক্যারিজটা ফিলিং করে নিয়ে বরাট করে দিতে পারেন, তাহলে আপনার আর সেই ব্যথা হবে না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।